ঝিঙে পোস্ত খেতে খেতে একঘেয়ে লাগলে কখনো এই রান্নাটা করবেন। কি করবেন, মটর ডাল ভিজিয়ে রেখে সেটা গ্রাইন্ডারে বা শিলে বেটে নেবেন, কিন্তু বেশি মিহি করবেন না। ডাল বাটাটাকে নুন আর হলুদ মাখিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন মতন ঝিঙে, যেটা আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো ঝিঙে দেখবেন বেশিরভাগ বাড়িতেই খেতে চায় না, হয় এক ঝিঙে পোস্ত, না হলে কোনো পাঁচমিশালি রান্না বা অন্য শাকের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। তো এই রান্নাটা শুধু একবার খাবেন, শুধুমাত্র ঝিঙে আর বড়া দিয়ে অনবদ্য লাগে রেসিপিটা। আর গরমে যখন অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা আপনাকে নিশ্চয়ই তৃপ্তি দেবে। তো কড়াই সর্ষের তেল গরম করে প্রথমেই ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিন। বড়াটাকে উল্টে পাল্টে একটু লালচে করেই ভাজবেন। তো বড়া ভাজা হয়ে গেলে বড়াটাকে তুলে নিচ্ছি। সেই বড়ার তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে আমি প্রথমে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো সবটুকু অ্যাড করে দিচ্ছি। তো আপনারা জানেন ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, তার জন্য এটাকে অল্প একটু হলুদ দিয়ে একদম ঝিঙেটাকে কমিয়ে নেব। তো দেখুন ঝিঙে কমে এসছে একদম, তখন আমি কিছুটা জল দিয়ে দিলাম প্রয়োজন মতন, দিচ্ছি নুন, আর এরপর বড়াগুলো আমি অ্যাড করে দিচ্ছি। যখন ঝোলটা সামান্য ফুটে উঠবে, দেখতে পেলেন আর কোনো মশলা কিন্তু দিইনি। তো এবার ঝোল কিছুটা ফুটে যাওয়ার পর আর ঝিঙে কিছুটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ পোস্ত বাটা। এর মধ্যে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল। এই যে চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পোস্তটা আপনি দিলেন, এটাতেই কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়, একটা সুন্দর গন্ধ বেরোয়। বিশেষ কিছু তামঝাম কিছু নেই, অথচ দেখলেন কত সিম্পল একটা রান্না, একদম আপনার মুখ বদলে দেবে, স্বাদ বদলে দেবে, দারুণ সুন্দর খেতে লাগে। অবশ্যই কিন্তু ট্রাই করবে।